আসসালামু আলাইকুম, আমি সাহির খান। আজকে আমরা ইউটিউব ইউআই ডিজাইনের সেকেন্ড পার্টটি দেখব। চলুন দেখেন। তো প্রথমে বটম নেভিগেশন বারের জন্য স্ক্রিন নেব। তো স্ক্রিন ফাইনাল স্ক্রিনস তো স্ক্রিন আমাদের 5টি স্ক্রিন লাগবে, কারণ হচ্ছে আমাদের বটম নেভিগেশন বার আইটেম হচ্ছে 5টি, যেমন হোম, এক্সপ্লোর, অ্যাড, সাবস্ক্রিপশনস, লাইব্রেরি। তো প্রথমে হোম স্ক্রিন নেব। তারপর হচ্ছে স্ক্যাফোল্ড নেব। স্ক্যাফোল্ডের মধ্যে বোর্ডের মধ্যে সেন্টার, তারপর হচ্ছে চাইল্ড হচ্ছে টেক্সট নেব। টেক্সট হচ্ছে এক্সপ্লোর। তো এখন কপি করব। কপি করে দিয়ে দেব। তারপর হচ্ছে এক্সপ্লোরের পরে হচ্ছে অ্যাড, তারপর হচ্ছে সাবস্ক্রিপশন, তারপর হচ্ছে লাইব্রেরি, তারপর হচ্ছে এখানে হোম স্ক্রিনের জন্য স্টেটফুল উইজেট নেব। তো সেই জন্য স্ক্রিনের মধ্যে নিউ ফাইল, নাম দিয়ে দেব হচ্ছে হোম পেজ, হোম স্ক্রিন। তারপর হচ্ছে ইনপুট করব। তারপর এখানে কন্টেইনার চেঞ্জ করে স্ক্যাফোল্ড দিয়ে দেব। তারপর হচ্ছে নেভ স্ক্রিনে যাব। এখানে হোম স্ক্রিন ইনপুট করব। তারপর হচ্ছে স্ক্রিন কপি করবো এখান থেকে। কপি করে স্ক্যাফোল্ডের মধ্যে বডি নেব। বোর্ডের মধ্যে হচ্ছে স্ট্যাক নেব। স্ট্যাক চিলড্রেন, চিলড্রেনের মধ্যে স্ক্রিনস দিয়ে দেব। ডট অ্যাজ ম্যাপ, তারপর হচ্ছে ডট ম্যাপ। ম্যাপের মধ্যে কলব্যাক ফাংশন থাকবে। প্রথম হচ্ছে কি দিয়ে দেব আই, তারপরে ভ্যালু হচ্ছে স্ক্রিন দিয়ে দেব। তারপর হচ্ছে রিটার্ন করব হচ্ছে ম্যাপ এন্ট্রি। ম্যাপ এন্ট্রির মধ্যে কি দিয়ে দেব, তারপর হচ্ছে অফ স্টেজ নেব।
অফ স্টেজের মধ্যে চাইল্ড হচ্ছে স্ক্রিন দিয়ে দেব, তারপর হচ্ছে অফ স্টেজ হচ্ছে সিলেক্টেড ইন্ডেক্স কপি করব, কপি করে অফ স্টেজের মধ্যে কি দিয়ে দেব, তারপর এখানে একটু ফরম্যাট করে নেব, তারপর হচ্ছে ম্যাপ ডট ভ্যালুস ডট টু লিস্ট। ওকে, তো এখন সেভ দিব। তো এখন স্ক্রিনগুলো আসছে কিনা চেক করব। তো এক্সপ্লোরে ক্লিক করব। ওকে, তারপর হোম স্ক্রিনে যাব। হোম স্ক্রিনের মধ্যে এসকেপ ফোল্ডারের মধ্যে বডি নেব। বডি হচ্ছে কাস্টম, কাস্টম স্কুল ভিউর মধ্যে স্লিভার্স, স্লিভার্সের মধ্যে স্লিভার অ্যাপার, স্লিভার অ্যাপারের মধ্যে প্রথমে লিডিং নেব। লিডিং হচ্ছে ইমেজ ডট অ্যাসেট, তারপর হচ্ছে লোকেশন দিয়ে দেব /youtube ডট png, তারপর হচ্ছে সেভ দিব, দেখব। ওকে, তো তারপর লিডিং উইথ নেব। লিডিং উইথ 100 দিয়ে দেব। তারপর ইমেজের মধ্যে প্যাডিং দিয়ে দেব। প্যাডিং হচ্ছে অনলি হচ্ছে লেফটে দেব। টুয়েলভ দিয়ে দেব। সেভে ক্লিক করব। তো এখানে লিডিং উইথ 100 নেওয়াতে ইউটিউব পিকটি একটু বড় দেখা যাচ্ছে। তো তারপর হচ্ছে অ্যাকশন নেব। অ্যাকশনসের মধ্যে আইকন বাটন নেব। আইকন বাটনের মধ্যে আইকন,
ডট কাস্ট, তারপর হচ্ছে অনপ্রেসড, তারপর হচ্ছে কপি করব, তারপর সেকেন্ড আইকন বাটনটি চেঞ্জ করব, নোটিফিকেশনস আউটলাইন, তারপর হচ্ছে সার্চ, তারপর হচ্ছে এস দিয়ে দেব, তারপর হচ্ছে সেভ দিব। ওকে, আইকনগুলো এসেছে। তো তারপর এখানে আইকন বাটনের মধ্যে এখানে আইকন রিমুভ করে আইকনের মধ্যে সার্কেল আবতার নেব, সার্কেল আবতারের মধ্যে হচ্ছে ফরগ্রাউন্ড, ফরগ্রাউন্ড ইমেজ, অ্যাসেট ইমেজের মধ্যে লোকেশন দিয়ে দেব, তারপর এখানে ফরগ্রাউন্ডের এখানে দিয়ে দেব। তো সেভে ক্লিক করব। ওকে, তো সার্কেল আবতারটি এসেছে। তো তাহলে আমরা আইকন বাটনের মধ্যেও আইকনের মধ্যে সার্কেল আবতার ইউজ করতে পারবো। তারপর হচ্ছে এখানে আইকন সাইজও নিতে পারবো। আইকন সাইজ 30 দিয়ে দেব, সেভ দেব। ওকে, তো আজ এই পর্যন্ত থাকবে। তো আজ আমরা বটম নেভিগেশন বা আইটেমের মধ্যে কিভাবে স্ক্রিন নিতে হয় তা জানলাম। তারপর হচ্ছে স্লিভার একবার কিভাবে নিতে হয় জানলাম। তারপরে স্লিভার অ্যাপের মধ্যে কিভাবে কাস্টমাইজ করতে হয় তা জানলাম। তারপর হচ্ছে আইকন বাটনের মধ্যে কিভাবে সার্কেল আপ নিতে হয় তাও জানলাম। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আর বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো আজ এতটুকুই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।